লাস্ট ভিডিওতে আমরা হিস্টোরি মডেলটা ক্রিয়েট করেছিলাম, কিন্তু হিস্টোরি মডেল নিয়ে সঠিকভাবে কাজ করতে চাইলে আমাদের কিছু রাউট ক্রিয়েট করতে হবে। কেন রাউট ক্রিয়েট করতে হবে? আপনাদের তো হয়তো মনে আছে যে আমরা ডেটা পাওয়ার জন্য আমাদেরকে রাউটে যেতে হয়, আমাদের ডেটা পোস্ট করার জন্য নির্দিষ্ট রাউটে বা ইউআরএল এ হিট করতে হয়। তো আমাদের অ্যাপ্লিকেশনে সেরকম কোনো ইউআরএল নেই বা রাউট নেই। সেই রাউটগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে, যেই রাউটে হিট করলে বা গেট রিকোয়েস্ট পাঠালে ডেটা আমরা প্রোভাইড করতে পারবো। আবার যদি কেউ ওই রাউটে পোস্ট রিকোয়েস্ট পাঠায় সেখানে আমরা ডেটাটাকে এন্ট্রি করতে পারবো। এরকম কাজ তো আমাদের করতে হবে, তাই না? তো এই কাজটা করার জন্য অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাপ.জেএস না, অ্যাকচুয়ালি ইন্ডেক্স.জেএস এর ভেতরে যাব এবং এই যে বডি পার্সারটা আছে না, সেই বডি পার্সারটাকে আমাদের এবার ব্যবহার করতে হবে এবং এটা আমরা নিচেই ব্যবহার করি। app.use body parser dot url encoded, এখানে আমাদেরকে একটা অবজেক্ট আকারে বলে দিতে হবে এক্সটেন্ডেড ফলস। এটা আপনারা পরবর্তীতে বুঝবেন এটার মানেটা কি। অ্যাকচুয়ালি আমরা বডি পার্সারের সাথে ইউআরএল এনকোডেড ডাটাগুলোকে নেওয়ার একটা সিস্টেম তৈরি করলাম এবং জেসন ডাটা নেওয়ার জন্য আরেকটা সিস্টেম তৈরি করতে হবে, বডি পার্সার ডট জেসন। দ্যাটস অল। এখন আমরা ইউজার যদি কোনো ডাটা প্রোভাইড করে জেসন আকারে, সেই ডাটাটাকে নিতে পারবো। এরপরে আমাদের একটা রাউট ক্রিয়েট করতে হবে। এখানে আমরা এপিআই এর ভেতরেই আর একটা ফাইল ক্রিয়েট করি রাউট নামের, রাউট ডট জেএস। এই রাউট ডট জেএসটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে এবং আমরা এখানে সেটা ব্যবহার করব। ব্যবহারটা করবো এইভাবে, অ্যাপ ডট ইউজ, এইটার নাম হচ্ছে কি বলা যেতে পারে, /API/history, এরকম একটা নাম দিলাম এবং এটা পাবে মূলত রিকোয়ার, কোথা থেকে পাবে? API/route, এখান থেকে সে ডাটাটাকে পাবে। ওকে, তো এই রাউটটার মাধ্যমে সে হচ্ছে কিছু একটা করবে। অ্যাকচুয়ালি কি করবে সেটা আমরা রাউট ডিরেক্টরিতে গিয়েই, মানে রাউট ফাইলটাতে গিয়েই বলবো। সো এই রাউট ফাইলটার ভেতরে আমরা প্রথমে রাউটের রেফারেন্সটাকে নিয়ে নিই। রাউটটা থাকে মূলত এক্সপ্রেসের ভেতরে, রিকোয়ার এক্সপ্রেস ডট রাউটার নামের একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে আমাদের কল করতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা নিচে মডিউল ডট এক্সপোর্ট করে দিব এই রাউটারটাকে। মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু রাউট বা রাউটার, যাই বলেন না কেন আপনি বলতে পারেন, ROUT রাউট। এখন আমাদের এখানে বিভিন্ন রাউট হ্যান্ডেল করতে হবে, কোনটা গেট রিকোয়েস্টের জন্য, কোনটা পোস্ট রিকোয়েস্টের জন্য। সো অ্যাট ফার্স্ট আমরা একটা পোস্ট রিকোয়েস্টের রাউট তৈরি করি, যার মাধ্যমে আমরা একটা হিস্টোরি তৈরি করতে পারবো। এখানে আসলে অনেক কাজ থাকে, কিন্তু আমি খুব বেসিক লেভেলে কাজটা করার চেষ্টা করছি। রাউট ডট পোস্ট, যেহেতু এখানে আমি / দিচ্ছি এবং এখানে ইন্ডেক্স.জেএস এর ভেতরে আমি বলে দিয়েছি API/history, তাহলে যখন কেউ পোস্ট রিকোয়েস্ট পাঠাতে চাইবে তখন তাকে পাঠাতে হবে আমাদের লোকাল হোস্টের ইউআরএলটা /API/history, এভাবে পাঠালেই হবে। এবং এখানে আমরা একটা কল ব্যাক পাবো, মূলত হ্যান্ডেলার রিকোয়েস্ট রেসপন্স। ওকে, দ্যাটস অল। এই যে এই বডিটার ভেতরে আমরা রাউটটা হ্যান্ডেল করব। মূলত এই রাউটে কেউ যদি হিট করে তাহলে আমাদের কি কি করতে হবে সেটা মূলত আমরা এখানে বলে দিব। তো আমরা এক্সপেক্ট করছি ইউজার তার রিকোয়েস্টের সাথে আমাদের একটা বডি পাঠাচ্ছে। বডি বলতে একটা অবজেক্ট, যে অবজেক্টের ভেতরে এই যে আমরা মঙ্গুজের ভেতরে মডেল তৈরি করার সময় যেই ডাটাগুলো বলেছিলাম থাকবে, সেই ডাটাগুলো থাকবে। এগুলো আসলে ভেরিফাই করে নিতে হয়, ভ্যালিডেশন করে নিতে হয়। তো এগুলো আমরা আপাতত করছি না, আমরা খুব বেসিক লেভেলে কাজ করছি। তো লেট হিস্টোরি ইজ ইকুয়াল টু, আমরা একটা হিস্টোরি অবজেক্ট ক্রিয়েট করবো এবং হিস্টোরি অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে হিস্টোরিটাকেও ইম্পোর্ট করতে হবে। হিস্টোরি, আমরা যে মডেলটা তৈরি করলাম আর কি, হিস্টোরি ইজ ইকুয়াল টু রিকোয়ার হিস্টোরি। ওকে, এই হিস্টোরিটা দিয়ে এখন আমরা ব্যবহার করবো। আচ্ছা, এখানে আমাদের মেবি বানানটা ভুল হয়েছে, হিসোটোরি মরিকিমি হয়ে গেছে। সো বানানটা ঠিক করে দিবেন সবসময়। হিস্টোরি, এখানেও দেখেন চেঞ্জ হয়ে গেল রিনেম করার কারণে। এই হিস্টোরি অবজেক্টটাকে ব্যবহার করে বা মডেলটাকে ব্যবহার করে আমরা এখন একটা নিউ হিস্টোরি তৈরি করব এবং এখানে আর্গুমেন্ট আকারে আমাদেরকে একটা অবজেক্ট দিতে হতো। সেই অবজেক্টটা মূলত আমরা বডি থেকে পাবো, অর্থাৎ ওয়েদার অবজেক্টটা। সেই ওয়েদার অবজেক্টটা আমরা পাচ্ছি রিকোয়েস্ট ডট বডি, যেহেতু আমরা বডি পার্সারটাকে কানেক্ট করেছি। ওকে, আচ্ছা, যখন আমাদের এই হিস্টোরি অবজেক্টটা আসে তখন আমরা কি করতে পারি? হিস্টোরি অবজেক্টটাকে সেভ করতে পারি। আমরা লিখতে পারি হিস্টোরি ডট সেভ, এটা আমাদেরকে একটা প্রমিস রিটার্ন করবে, তাই আমরা দেন ব্লক নিলাম এবং এখানে আমরা একটা ক্যাশ ব্লক নিলাম। তো ক্যাশ ব্লকে আমরা মূলত পাবো বা ইরোর পাবো এবং আমরা এখান থেকে রেসপন্স পাঠাবো, রেসপন্স ডট স্টেটাস অফ 500, অর্থাৎ সার্ভার ইরোর ডট জেসন, একটা মেসেজ পাঠাই দিব। সার্ভারে কি ইরোর ঘটছে তাকে আমরা বলতে দিব না বা দেখতে দিব না, জাস্ট একটা মেসেজ পাঠাবো যে ইরোর অকার, দ্যাটস অল। এখানে আরেকটা আর হবে। আপনি আরো কিছু কনসোল লক টক হাবিজাবি করতে পারেন, আমি একটা কনসোল লক করে রাখলাম, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আচ্ছা,
আর দেন ব্লকের ভেতরে যদি আসে তার মানে আমাদের হিস্টোরিটা সেভ হয়ে গেছে, হ্যাঁ। এবং এ কি রিটার্ন করবে, এ মূলত রিটার্ন করবে হিস্টোরি অবজেক্টটা। সো আমি যদি এখানে আর দেই বা কিছু একটা দেই, তাহলে রেজাল্ট দেই, তাহলে সেই হিস্টোরি একটা অবজেক্ট রিটার্ন করবে। কিন্তু মূলত আমাদের একটা অবজেক্ট দরকার না, আমাদের যে এপিআই সিস্টেম, সেই এপিআই সিস্টেমে আমাদের মাল্টিপল হিস্টোরি দরকার। মাল্টিপল মানে যত হিস্টোরি আছে সবার হিস্টোরি দরকার। তাই আমি কি করব, এখান থেকে এইভাবে এটাকে রিটার্ন না করে আমি হিস্টোরি ডট ফাইন্ড মেথডটাকে কল করব আবার এখানে। তাহলে সে কি রিটার্ন করবে, আর একটা প্রমিস রিটার্ন করবে। এই জিনিসগুলো বুঝতে একটু টাফ হবে, আপনারা জাস্ট আমি যেভাবে করছি সেভাবে ফলো করে যান, কারণ এটা নোটজেসের কোর্স না, জাস্ট আপনাদেরকে মজা দেওয়ার জন্য, নোটজেসের ব্যবহার বোঝানোর জন্য এবং জাভাস্ক্রিপ্টের পাওয়ার বোঝানোর জন্য এই কোর্সগুলো করছি। তাই কেউ যদি না বুঝতে পারেন, কেউ ফ্রাস্ট্রেটেড হবেন না প্লিজ। সো আমাদের টুইঙ্কেল ক্যাটসে কিছু ফ্রি রিসোর্স আছে নোটজেস এক্সপ্রেসের উপরে, রেস্ট এপিআই এর উপরে, সেগুলো দেখলে পরে হয়তো আপনাদের ব্যাপারগুলো ক্লিয়ার হবে। সো ডট দেন এটা আরেকটা প্রমিস রিটার্ন করবে, এবং এখানে আমরা পাবো হচ্ছে হিস্টোরি একটা অ্যারে, সেই অ্যারেটাই আমরা হচ্ছে রেসপন্স পাঠাবো। রেসপন্স ডট স্ট্যাটাস, স্ট্যাটাস কোড হচ্ছে 201 অ্যাকচুয়ালি ডট জেসন। এখানে আমরা হচ্ছে যে হিস্টোরি অবজেক্টটা পেলাম, এটা মূলত একটা অ্যারে, সেই অ্যারেটাকে পাঠিয়ে দিলাম। আইদার এই অ্যারেটা এমটি হবে অর এই অ্যারের ভিতরে ডেটা থাকবে। ওকে, দ্যাটস অল। এটা হচ্ছে একটা পোস্ট রিকোয়েস্ট পাঠানোর ইউআরএল। এই ইউআরএলটা হ্যান্ডেল করবে কিভাবে একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাতে হবে এবং কিভাবে ডাটাটা আমাদের ডেটাবেজে সেভ করতে হবে। এরপরে আমাদের দরকার গেট রিকোয়েস্ট। শুধুমাত্র পোস্ট করলে তো চলবে না, আমাদের ডাটাটা পেতেও হবে। ডাটাটা পাওয়ার জন্য আমরা সিম্পলি একটা গেট রিকোয়েস্ট তৈরি করব, এবং এটাও করবো হচ্ছে রাউট ডট গেট, এবং এটার ইউআরএল হলো /, জাস্ট /, এবং সেম ওয়েতে আমাদের এখানে একটা রিকোয়েস্ট রেসপন্স দিয়ে প্যারামিটার দিয়ে একটা ফাংশন, কলব্যাক ফাংশন নিতে হবে, এবং এখানে জাস্ট আমরা হিস্টোরি ডট ফাইন্ড করব। হিস্টোরি ডট ফাইন্ড কি করবে, সে হচ্ছে আমাদের সার্ভারে, ডাটাবেস সার্ভারে যাবে এবং সমস্ত কিছুকে ফাইন্ড করে নিয়ে আসবে, সমস্ত হিস্টোরিকে ফাইন্ড করে নিয়ে আসবে। দেন অর ক্যাচ, যদি কোনো ইরোর থাকে তাহলে ক্যাচ, এবং ক্যাচ হলে আমি জাস্ট একটা কনসোল লগ করলাম কি ইরোর হয়েছে দেখার জন্য বা বোঝার জন্য, এবং একটা রেসপন্স স্ট্যাটাস পাঠিয়ে দিলাম, সেটা হচ্ছে 500 যে সার্ভার ইরোর ডট জেসন। একটা মেসেজও পাঠাবো আমি, মেসেজ জাস্ট ইরোর অকার্ড, দ্যাটস অল। অ্যান্ড ফাইনালি এখানে হচ্ছে যে দেন ব্লকটা আছে, সেই দেন ব্লকের ভিতরে মূলত আমরা হিস্টোরি একটা অবজেক্ট পাবো, যেটা মূলত একটা অ্যারে, হয় এমটি অ্যারে, না হয় সেই অ্যারের ভিতরে কিছু আছে, তাহলে সেই স্ট্যাটাসটাকে মানে স্ট্যাটাস কোড আকারে 200 আকারে পাঠাবো আমরা, এবং জেসন আকারে পুরো অবজেক্টটাকে, হিস্টোরি অবজেক্টটাকে পাঠিয়ে দিব। দ্যাটস অল, আমাদের এপিআই ক্রিয়েশন কমপ্লিট, আমাদের ব্যাক এন্ডের কাজ কমপ্লিট। আমাদের আর ব্যাক এন্ডে কিচ্ছু করতে হবে না, এখন আমরা খুব ইজিলি আমাদের এপিআই ব্যবহার করে ফ্রন্ট এন্ড থেকে কাজ করতে পারবো, কোনো রকম কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমাদের ফ্রন্ট এন্ডে আবার আমরা ব্যাক যেতে পারি, কারণ হচ্ছে আমাদের হিস্টোরি নিয়ে কাজ করার জন্য যা যা ফ্যাসিলিটিস দরকার ছিল সেগুলো ছিল না, সেজন্য আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে চলে এসেছিলাম। এখন আমরা যেহেতু আবার ব্যাক আসতে পেরেছি, সেহেতু আমরা কি করতে পারি, এই হিস্টোরি এপিআই গুলো ব্যবহার করে ফ্রন্ট এন্ডে গিয়ে সেই হিস্টোরিটাকে হ্যান্ডেল করতে পারি। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা হিস্টোরি নিয়ে কাজ করব।